ফিলিং স্টেশনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে পাম্প মালিকেরা। জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং বিক্রির সীমা তুলে দেওয়ারও দাবি তাদের, নইলে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হবে বলছেন তারা। আনোয়ার হোসেনের রিপোর্ট। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরকারের এমন আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না ভোক্তারা। তাই পাম্পগুলোতে গেল কয়েকদিনের মতো আজও দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে তেল। পর্যাপ্ত তেল না থাকার কারণে বাইক যে কোনো জায়গাতে বন্ধ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। দ্যাটস ওয়াই হচ্ছে অফিস করব নাকি লাইনে দাঁড়ায় তেল নিব। যদি 2 ঘন্টা ধরে একটা পেট্রোল পাম্পে 2 লিটার তেল নেই, তাহলে আমার মিনিমাম 8 লিটার তেল লাগবে। আমি কতগুলা পেট্রোল পাম্পে দাঁড়াই তেল নেবো বলেন? 2 ঘন্টা হয়েছে আমরা সিরিয়ালে আছি, আমার সময় যাচ্ছে, আমার এই ফুয়েল নষ্ট হচ্ছে। দেখা গেছে এখানে 10 লিটার দিবে, 10 লিটার নিতে আমার দেখা যাচ্ছে 3 লিটারে অটোমেটিক পুড়ে যাচ্ছে। এটা আমরা এটা ভুক্তভোগী। চলমান পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন পেট্রোল পাম্প মালিকেরা। বলছেন ক্রেতাদের সঙ্গে তাদের নিয়মিত কথা কাটাকাটি হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছেন জ্বালানি বিক্রির সীমা তুলে দেয়া জরুরি। প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। অন্তত মেইন পাম্প যেগুলো গন্ডগোল হচ্ছে বা যেখানে গন্ডগোল হবে ওই পাম্পগুলো দেন না, যেখানে মোটরসাইকেল ক্ষেত্রে বাইকের তেল সরবরাহের ক্ষেত্রে কোনো বিভাজন করা যাবে না। 3 নম্বর, বড় ছোট সকল ফিলিং স্টেশন তেল সরবরাহ করতে হবে। সরকার যে কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়নে আমরা সচেষ্ট ছিলাম, আসি, থাকবো, কিন্তু আমাদের নিরাপত্তাটা দিয়ে দেন। আপনারা যা বলবেন তাই শুনুন। আর যদি আমাদের নিরাপত্তাই না থাকে, যান মাল পাম্প স্টাফ, তাইলে ভাই আমাদের পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এদিকে বিভাগীয় শহরে তেল সরবরাহ বাড়িয়েছে বিপিসি। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী 6টি জাহাজ, আরও 4টি আসবে 2 দিনের মধ্যে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।